আদর্শিক দ্বন্দ্বের মুখে ইসরায়েল, প্রবাসী ইহুদি কর্মীদের নির্বাসনের নতুন প্রবণতা। ঐতিহাসিকভাবে ইসরায়েল রাষ্ট্র নিজেকে বিশ্বের সমস্ত ইহুদিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এবং মাতৃভূমি হিসেবে দাবি করে আসছে। বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিদের ইসরায়েলের অভিবাসন ও নাগরিকত্ব পাওয়ার অধিকার এই রাষ্ট্রের একটি অন্যতম ভিত্তি স্তম্ভ। তবে সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যমে, বিশেষ করে হারেজ প্রকাশিত স্কেইনের একটি কলামে এক উদ্বেগজনক অভূতপূর্ব প্রবণতা উঠে এসেছে, যেটিতে দেখানো হয়েছে যে কিভাবে ফিলিস্তিনিদের অধিকার ও সুরক্ষার কাজ করা প্রবাসী ইহুদি অ্যাক্টিভিস্টকে নিজ ভূমি থেকে নির্বাসিত করছে ইসরায়েল সরকার। মূল ঘটনা যা সেটি হলো 2026 সালের মে মাসের শেষের দিকে পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি গ্রামে সুরক্ষামূলক উপস্থিতি এবং সেটির কাজে নিয়োজিত এক আমেরিকান ইহুদি অধিকার কর্মীকে ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করে। 2023 সালে 7 অক্টোবরের পর থেকেই এই পর্যন্ত 5 জন ইসরায়েলি ও ইহুদি নেতৃত্বাধীন সংহতি আন্দোলনের কর্মীকে ইসরায়েল থেকে নির্বাসিত করা হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামবাসীদের উপর উগ্রপন্থী ইসরায়েলি সেটেলারদের হামলা এবং সামরিক বাহিনীর নিপীড়ন ঠেকাতে আন্তর্জাতিক ও প্রবাসী ইহুদি কর্মীরা সেখানে অহিংস পাহারাদারের ভূমিকা পালন করেন, যা সুরক্ষামূলক উপস্থিতি হিসেবে পরিচিত। এক সময় প্রবাসী ইহুদিদের উপর এই ধরনের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া অকল্পনীয় ছিল, যা এখন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে। মূলত এটি রাষ্ট্রের শত্রু বনাম আদর্শিক ভিন্নতা, এটি মূলত উপজীব্য। বিশেষ করে বামপন্থী ও মানবাধিকার পন্থী ইহুদি তরুণ তরুণী এটির আসল শত্রু এবং ইসরায়েলের শত্রু হিসেবে পরিগণিত হচ্ছে। ইসরায়েলের বর্তমান ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী নেতৃত্বের ভিন্নমত, বিশেষ করে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো ইহুদিদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল সরকার। প্রবাসী ইহুদি সমাজের সাথে দূরত্ব, এই নির্বাসনের ঘটনাগুলো বিশেষ করে ইসরায়েল এবং বিশেষ করে আমেরিকার উদারপন্থী ইহুদি সমাজের মধ্যে একটি বড় ফাটল তৈরি করেছে। যে তরুণ ইহুদি প্রজন্ম মানবাধিকার, ন্যায় বিচারের কথা বলে এবং সেই আদর্শে বিশ্বাসী, তারা দেখছে যে তাদের নিজেদের ইহুদি রাষ্ট্র ফিলিস্তিনিদের উপর সহিংসতার প্রতিবাদ তাদের করায় তাদের বহিষ্কার করছে। 7 অক্টোবরের পরবর্তী যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা ও সরকারের মধ্যে অসহিষ্ণুতার চরম রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব ও সংযুক্তিকরণের যে এজেন্ডা চলছে তা আড়াল করতে এই ধরনের সুরক্ষামূলক উপস্থিতি এবং আন্তর্জাতিক নজরদারি বন্ধ করার চেষ্টা চলছে। সবিশেষ বলা যায়, ইহুদি রাষ্ট্র কর্তৃক প্রবাসী ইহুদিদের নির্বাসিত করার এই ঘটনা কেবল কয়েকজন অধিকার কর্মীর বহিষ্কারের বিষয় নয়, এটি ইসরায়েলের নিজস্ব পরিচয়ের এক গভীর সংকটের বহিঃপ্রকাশ। যে রাষ্ট্র নিজেকে বিশ্ব ইহুদিদের অভিভাবক দাবি করে, সে রাষ্ট্রই যখন আদর্শিক ভিন্নতার কারণে নিজের সন্তানদের দরজা বন্ধ করে দেয়, তখন তা ইসরায়েল ও প্রবাসী ইহুদিদের ভবিষ্যৎ সম্পর্কে এক বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।